বাংলাদেশ নেই, হ্যাঁ, আর সব তো ঠিকই আছে। আর সিএসসি মিস করছি। এইবার যাচ্ছি দেশ পাবলিকেশনে। এইবার যাব সেই জার্মানির যে থিম, মেন থিম, ওর মধ্যে ঢুকবো। আর এই যে পূজা একটু বই দেখছে। এই যে सब बंदूकेर कलेक्शन। कंप्लीट है चेस हम लोग 2 दिन में ये बना है, ठीक है। अच्छा, बट लाइक कैमरास एंड ऑल आर वर्किंग। জাগো বাংলা স্টল, এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। এলাম গৌতম সে, আর এখান থেকে খাবো হচ্ছে দুটো। হাই ফ্রেন্ড, চলে এলাম কলকাতা বুক ফেয়ার, আর আমি কুন্তল, আর এই যে পূজা। আমার কলকাতা বুক ফেয়ারে এই যে এই গেট দিয়ে এন্ট্রি করব, 3 নম্বর গেট দিয়েই। এই বইমেলা কিন্তু 48তম এবারে। এই বইমেলায় আসতে চান, শিয়ালদা থেকে মেট্রো ধরে ডাইরেক্ট করুণাময়ী স্টেশনে আসুন, আর এখান থেকে হাঁটা পথ জাস্ট এই বইমেলায়। এইবারের থিম হচ্ছে জার্মানির থিম। প্রচুর বই স্টল, প্রচুর বইয়ের স্টল লেগেছে। তা আপনারা যারা আসছেন শিয়ালদা থেকে মেট্রো ধরুন, সোজা করুণাময়ীতে চলে আসুন। ওখান থেকে জাস্ট হাঁটা পথ, পাশেই একদম করুণাময়ীর পাশে যে মেলা প্রাঙ্গণ আছে। তাই 3 নম্বর গেট থেকে ঢুকলেই আগেই ফার্স্ট পাবেন 19 ইয়ার্স সেলিব্রেশন অফ পেঙ্গুইন। পেঙ্গুইনের যে স্টল আছে সেইটা, তারপরে ওয়েস্টল্যান্ড বুক, লেফট সাইডে পড়বে প্রজাপতি। এই বুক ফেয়ার কিন্তু সকাল 12টা থেকে 8টা পর্যন্ত চলবে। আর ওয়েস্টল্যান্ডের পাশেই রয়েছে স্টার মার্ক, ইমামি গ্রুপ অফ ভেঞ্চার। তো এই বইমেলা কিন্তু 28শে জানুয়ারি শুরু হয়েছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাক কিছু বই এখানে, ক্লাসিকের বই কিছু। জন কোয়েস্ট, এর অনেক কালেকশন রয়েছে। ব্লু কলার। আর এই যে পূজা একটু বই দেখছে, কি বই নেওয়া যায় দেখা যাক। ঘুরে এলাম স্টার মার্ক, এরপরেই রয়েছে ইউএসএ, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে জার্মানির যে থিম এবারের বইমেলার, সেই থিমটাই এই জায়গায়। তা চলুন থিমটা দেখা যাক। ইউএসএর পাশেই রয়েছে ফ্রান্সের স্টল, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, প্রচুর কালেকশন। চলুন এবারের থিমটা দেখা যাক। এইবার যাব সেই জার্মানির যে থিম, মেন থিম, ওর মধ্যে ঢুকবো। চলুন দেখা যাক। জার্মানির মধ্যে যে স্টল, সেই স্টলটার এখানে দেখুন বইয়ের কালেকশন। এই যে ইউএসএ স্টলের পাশেই রয়েছে এই ডেমো কপি নাসার, তার পাশে রয়েছে পেরু, স্পেন, আর্জেন্টিনা। আর এই যে স্পেন, আর্জেন্টিনা, পেরু, ইউএসএ, তারপরে এই যে জার্মানি, এই স্টলগুলো কিন্তু 3 নম্বর থেকে এন্ট্রি করলেই আপনারা পাবেন। একদম 3 নম্বর থেকে সোজা আসবেন, এসেই এই স্টলগুলো আছে। ঘুরতে ঘুরতে যদি জল তৃষ্ণা পাই, এই যে আর্জেন্টিনা দেখছেন, আর্জেন্টিনার উল্টো দিকেই কিন্তু এরকম জলের কাউন্টার করেছে। আর এখান থেকে জল দিচ্ছে এই যে প্রাণধারা ওয়াটার, পুরো বিনামূল্যেই। এই যে আর এই যে অরবিন্দ
পাট মন্দির, তার পাশেই রয়েছে পাত্র পাবলিকেশন। এই যে পাত্র পাবলিকেশন, বাংলা কালেকশনের বই প্রচুর আছে এখানে। আর এবার চলে এলাম আমরা 4 নম্বর গেটের সামনে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা পাবেন এই যে অক্সফোর্ড বুক স্টল, তার পাশেই রয়েছে রোহিণী নন্দন, তারপরে পাশেই সোজা রয়েছে পত্রভারতী এই যে, আর তার পাশে রয়েছে এই যে এই সময়। আর এই 4 নম্বর গেটের রাইট সাইডে আছে আনন্দ স্টল, তার পাশেই রয়েছে আজকাল। কোটের একটু স্টলটা যাওয়া যাক, বুক স্টোরে। যাব ডক্টর ম্যাডিস স্টোরে, এন্ট্রি 16 নম্বর এন্ট্রি পয়েন্ট, বাচ্চাদের জন্য সম্পূর্ণ। পুস্তক কিন্তু খুঁজে খুঁজে এই স্টলে ঢুকে পড়েছে এই যে। আর এখানে বাচ্চাদের যে সায়েন্সের যেসব খেলনা আছে সেইগুলো এখানেই কালেকশন পাওয়া যাবে। প্রচুর সায়েন্সের খেলা আছে এখানে। পুস্তক দেখছে এইটা, দেখো বাবা এটা কি দেখছো? পুস্তক এটা দেখছে, এবার আবার নতুন খেলনা খুঁজছে, আবার কি দেখা যায়। আর এখানে কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। এটার দাম আছে ধরুন 400 টাকা, এটা 50% 200 টাকা আসবে। আর এই জায়গায় কিন্তু টেলিস্কোপও আছে। দাদা টেলিস্কোপের দাম কত, দাম কিরম আছে দাদা? এটার দাম আছে বলছে 8000 টাকা টেলিস্কোপ, 14 এজ 14-এর জন্য ওটা। আর এই যে হচ্ছে অমর চিত্রকথা স্টল, চক্রবর্তী চ্যাটার্জি 12 মাস বইমেলা, চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কো লিমিটেড, চিলড্রেন বুক সেন্টার, স্টল নাম্বার 10। এটা কিন্তু ঢুকলেই আপনারা পাবেন। আর এবার চলে এলাম বি বুক সেন্টারে। এই স্টলটা কিন্তু ভালোই ভিড় আছে, কালেকশনটা দেখা যায়। নাম্বার গেটের পাশেই রয়েছে গিরিজাল লাইব্রেরি, যেটা হচ্ছে রাইট সাইডে। আমরা রাইট সাইডে ঢুকেছি, মানে 4 নম্বর গেটের দিকে মুখ করে রাইট সাইড। তার পাশেই রয়েছে শৈবা প্রকাশন বিভাগ, করুণা প্রকাশনী, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর শিশু সাহিত্য সংসদ। শিশু সাহিত্য সংসদে কিন্তু ভালোই ভিড় আছে, দেখা যাক। এই যে মাসিক বসুমতী, আর চলে এলাম এই যে 5 নম্বর গেটের সামনে। এই যে হচ্ছে 5 নম্বর গেট, ওর পাশেই রয়েছে দেজ পাবলিশিং। আর পাবলিশিংয়ের পাশেই রয়েছে T1 টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টলটা। পাঁচ নম্বর গেটের পাশেই এই শিশু সাহিত্য সংসদ। আর এই যে এখানেই রয়েছে কলকাতা বুক ফেয়ারের সেলফি পয়েন্ট, কলকাতা বুক ফেয়ারের সেলফি পয়েন্ট এটা। এইবার যাচ্ছি দেজ পাবলিকেশনে, দেজ পাবলিশিং। দেখা যাক ভেতরে এন্ট্রিটা। এটা কিন্তু 5 নম্বর গেটের কাছাকাছি। আমাদের স্থলে উপস্থিত ছিলেন। আমার নামে
টি1 গ্রুপ কিন্তু একটা প্রজেক্ট করছে এখানে, কি একটা প্রজেক্ট বানিয়েছে। দাদা এটা কি প্রজেক্ট আছে দাদা? এটা স্টার ওয়ার্সের একটা রোবট ওয়ালি, ওটার থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইমোশন ডিটেক্ট করতে পারে, আচ্ছা इंटरेक्ट करते पारबे। तो माने थिंग इज वी फोकस ऑन दी लाइक हार्डवेयर फर्स्ट। तो हम लोग का क्या क्या फीचर्स चल रहा है वो बोले, ठीक है। मतलब व्हील्स वगैरह चल रहा है, इट कैन मूव फॉरवर्ड बैकवर्ड रोटेट वगैरह कर सकता है। बाकी इसका लाइक नेक मूवमेंट हमें 2 एक्सिस एंड एक्स एक्सिस वाई एक्सिस दोनों में आपका मूवमेंट हो रहा है, ठीक है। बाकी लाइक वी कुडंट कंप्लीट द चेसिस, हम लोग 2 दिन में ये बना है, ठीक है। अच्छा। बट लाइक कैमरास एंड ऑल आर वर्किंग। इसका फीड हमारे बैकएंड सर्वर में जा रहा है एंड वी आर प्रोसेसिंग दैट, प्रोसेस करके उससे हम लोग ने मिनिमम पे फोकस किया कि लोग तो स्माइल कर रहे हैं, हम लोग स्माइल के अगेंस्ट एक्शन कर। तो दैट वाज द इनिशियल गोल, बट लाइक सम ऑफ द अचीव इट देयर आगे बहुत रीजन हो गया, बट लाइक दैट्स द प्रोसेस। स्माइल डिटेक्ट करके गिव्स अ मूव। খুব সুন্দর। টি1 এর পাশেই দেব সাহিত্য পরিষদ, এই যে দেব সাহিত্য পরিষদ, তারপরে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশন 5 নম্বর গেটের পাশেই কিন্তু এটা। প্রচুর প্রচুর স্টল, বইয়ের স্টল, আর মানে কোনটা ছেড়ে কোনটায় ঢুকবেন সেটাই ভেবে পাচ্ছি না। আর এই যে JIS গ্রুপ, এটা হচ্ছে সম্ভবত 6 নম্বর গেট, এটা দেখি। আর এই যে 6 নম্বর গেট, 6 নম্বর গেট থেকে ঢুকেই কিন্তু আপনারা এই যে জাগো বাংলার স্টল করেছে, ওর পাশেই হচ্ছে এই যে JIS গ্রুপ। জাগো বাংলা স্টল, এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। জাগো বাংলা স্টলটা দেখা যাক। এখানে সব দিদি সব ছবি টবি আছে। বাংলা স্টলের পাশেই কলকাতা পুলিশের স্টল, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল। এবার একটু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টল করেছে সেটা দেখা যাক। দাদা আমস নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে সব বন্দুকের কালেকশন। আর এই যে সব অত্যাধুনিক যেসব জিনিস সেইগুলো এই জায়গায় শো হয়। তো এখন বন্ধ হয়ে গেছে যেহেতু 8টা বেজে গেছে, আর এইগুলো দ্রোণ ছিল যেগুলো ঢুকিয়ে ফেলেছে। তা আমরা একটু লেট করে ফেললাম। 7 নম্বর গেটের পাশে, 7 নম্বর গেটের পাশে এন্ট্রি করে ফার্স্টে পাবেন যে পুলিশ কন্ট্রোল রুম বুক ফেয়ারের, আর এখান থেকে ঢুকেই পাবেন সৃজন পাবলিকেশন, দেব সত্য কুটির, সুক্তার আর কালেকশন। এটাই সৃজন পাবলিকেশন, শঙ্কর বুক স্টল এখানেই। এটা হচ্ছে 7 নম্বর গেট থেকে এন্ট্রি করলে এখানেই। প্রতিক্ষণের স্টল এখানেই আছে, খসড়া খাতা, গার্গী, প্রতিভাস, অরণ্যমন পাবলিকেশন। এই যে 7 নম্বর গেটের সামনেই অড লেগেছে, যেটা উদ্বোধন স্টল। এটার স্টলটা দেখুন কিছুটা ঘরবাড়ির মতো করেছে, ওটা দেখা যাক চলুন। এখানে স্বামীজির সব বইয়ের কালেকশন আছে। ধন্য যোগ, বিবিধ পার্ষদ, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সীমা, শ্রী মা, ইংলিশের বইয়ের সব কালেকশন। কাঠিয়া বাবার আশ্রম এখানে রয়েছে, তারপরে রয়েছে শ্রীগুরু সংঘ,
চার্জরসাম আর্যাশ্রম নেক্সট স্টল বিংশ শতাব্দী রামকৃষ্ণ মিশন অফ কালচারাল এখানে রয়েছে অনুপুষ্ট বুক স্টল, ওখানে রয়েছে ফ্যামিলি বুক স্টল, আর এখানে রয়েছে মানসী পাবলিকেশন। এটা 6 নম্বর গেটের সোজাই। 48তম বইমেলা এসে আমাদের খুবই ভালো লাগলো। আমার আর কৌস্তবের জীবনের এই প্রথম আসা বইমেলাতে। এখন প্রায় 8টার কাছাকাছি, একটু পরে বন্ধ হয়ে যাবে স্টলগুলো। এবার আস্তে আস্তে আমরা বেরোবো। আপনারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন, আর 8টার সময় এই বুক স্টলগুলো সব বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ মেলায় ঘুরেছেন, ঘুরে এবার খিদে পেয়ে গেছে। 5 নম্বর স্টলের ঠিক উল্টো দিকেই মিয়া অমরের স্টল আছে, এখানে এসেও টিফিন কর। আর না হলে 3 নম্বর গেট সোজা যাবেন, ওখানে অনেক খাবারের স্টল আছে। এখানে যেরকম একটা স্টল, ওখানে অনেক কটা স্টল আছে, ওখানে গিয়েও টিফিন করতে পারেন। কত করে স্যার? 48। প্রত্যেক বছরই মতো এবছরের বইমেলা হচ্ছে, শুধু বাংলাদেশ নেই। হ্যাঁ, আর সব তো ঠিকই আছে। আর সিএসসি মিস করছি। আর সব ঠিকই আছে, খুব ভালো আছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এবার চলে এলাম, খিদে পেয়েছে তো একটু খেতে এলাম। এই জায়গায় সবটাই খাবারের স্টল, এই যে পুরো সব খাবারের স্টল। এলাম গৌতমসে, আর এখান থেকে খাবো হচ্ছে দুটো করে নিয়েছি খাসির চর্বির ঘুগনি। তা দেখা যাক খাসির চর্বির ঘুগনি কীরকম হয়। এই যে খাসির চর্বি ঘুগনি, দেখা যাক দাদাদের আইটেম কীরকম হয়েছে। চর্বি কিন্তু দেখতে পাচ্ছি না আমি। চর্বি এক পিছে এবার দেখা যাচ্ছে। টেস্ট করে দেখা যাক কিরকম হয়েছে। ঘুগনিটা কিরকম হয়েছে গো? হেভি টেস্টি হচ্ছে খাসি মাংস চর্বি ঘুগনি। খেয়ে এবার বাড়ি যাব। আজকের মতন টাটা বাড়ি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।